লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় সরকারি খালের মাটি কেটে বিক্রির অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে। সকালবেলা গাড়ির সাথে কাছে এসে দেখি দরিয়ার কুলে মাটি কাটতেছে, কিন্তু যার মাটি কাটতেছে সে মনে করতে বলতেছে জমিন ওর নিজের, কিন্তু আমার মনে হচ্ছে খাসতা। অভিযোগ রয়েছে চরকাদিরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে বিএনপির সভাপতি মিলাদ ফেকু মেশিন দিয়ে খালের মাটি উত্তোলন করছেন এবং তা ট্রলিতে করে বিক্রি করছেন। সরকারি খাল তো এখান থেকে আপনি কিভাবে? সরকারি খাল না, আমার মালিকানা। এটা মালিকানা না? আমার খরিদ্দার। এটা আপনার খরিদ সূত্রে, মানে এটা এলাকার স্থানীয় তো সবার দাবি হচ্ছে যে এটা খাস। না না, আমার কাগজপত্র শুনে। হ্যাঁ, আমার এখানে সবচেয়ে বেশি যার কারণে এখানে আমার কোনো আয় ব্যয় হইতেছে না। এটা তো মানে পুরোটা তো বলুয়া নদীর নদী, আপনার খাস সেটা বলবেন। হ্যাঁ, এভাবে মাটি কাটতে থাকলে ক্যানেল সংলগ্ন ঘরবাড়ি ও কৃষি জমিতে ব্যাপক প্রভাব পড়বে বলে আশঙ্কা এলাকাবাসীর। মিলাদ এতটাই প্রভাবশালী যে কেউ মুখ খুলতে সাহস পায় না বলে জানান নাম প্রকাশে অনিচ্ছুক এক বাসিন্দা। মিলন ভাই, আপনার এই যে আপনি বিএনপির ওয়ার্ড রাজনীতি, বিএনপি ওয়ার্ড সভাপতি না? কোন ওয়ার্ডের? 7 নম্বর ওয়ার্ড বিএনপি না? বিএনপি সভাপতি, বিএনপির ওয়ার্ড 7 নম্বর ওয়ার্ড সভাপতি। প্রশাসনকে বিষয়টি একাধিকবার জানানো হলেও কার্যকর পদক্ষেপ দেখা যায়নি বলেও জানান তারা। মানে এটা কেন আপনার কাছে কেন মনে হয়েছে যে এটা নদীর সাথে অ্যাডজাস্ট, দরিয়ার সাথে অ্যাডজাস্ট, যেহেতু আমি এখানে আর মাটি কাটবো না। আপনাকে এখানে পাঠাইছে কে মূলত? আমাকে এখানে পাঠায় নাই, মানে আমরা তো গাড়ি ভাড়া দিই, তো ফোন দিয়েছে গাড়ি ভাড়া দিছি এতটুকু, কিন্তু মাটি কোথায় কাটবো সেটা তো আমরা জানি না। কারণ আসছি সকালবেলা এসে দেখতেছি দরিয়ার কাঁচা মাটি কাটতেছে, তার জন্য আমার গাড়ি আমি নিয়ে যাই। আর অভিযোগের বিষয়ে মিলাদ দাবি করেন এটা খালের মাটি নয়, তার মায়ের নামে কেনা জমির মাটি। এটা খাল না, না এটা আমার কাগজপত্র, সেটা কাগজপত্রে প্রমাণ করবে এটা কি খাল না, এটা আমার মালিকানা, সেটা কাগজপত্রে প্রমাণ করবে। এ বিষয়ে কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহাতুজ্জামান জানান, বিষয়টি জানার পর তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। আমাদের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা স্পটে গেছে এবং হচ্ছে যেই কাজ ছিল সেটা বন্ধ করা হয়েছে। পরবর্তীতে যদি এই ধরনের খবর পাওয়া যায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।